বেশিরভাগ গরুর গোশত মানুষ রান্না করে মশলা কষিয়ে তেলে ভেজে তারপরে, কিন্তু আমাদের গ্রামে যখন মা চাচিরা রান্না করতো তখন দেখতাম তারা হাতে মাখিয়ে গরুর গোশত বেশি রান্না করতো। আমিও আমার মা থেকে সেই রান্নাটা শিখেছিলাম, হাতে মাখিয়ে বেশি রান্না করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই জন্য আমি গরুর গোশতটা আগে হলুদ মরিচ ধনিয়া রসুন জিরা দিয়ে আগে থেকেই একদম একটু হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখিয়ে রেস্টে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, এটার মাঝে এলাচ দারচিনি ধনিয়া পাতা দিয়ে এটাতে আমি একটু সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে, এতটা ভাজা ভাজা হবে না, মিডিয়াম সাইজের ভাজা করে নিয়েছি। এখন দেখেন আমি এই যে হাতে মাখিয়ে রেখেছিলাম গোস্তটা, প্রায় আধা ঘন্টা যাবৎ রেস্টে ছিল, সেই গোস্তটা এখন এই তেলের মাঝে দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে আমি এটা হালকা একটু পরিমাণ কষিয়ে নেব। এটা ভাজা ভাজা হবে না, যেহেতু হাতে মাখিয়ে রেখেছি সেহেতু এটা হালকা করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এটাতে অল্প করে গরম পানি দিয়ে দেব। আমি আগে থেকে একটু গরম পানি আলাদা করে গরম করে রেখে দিয়েছি। দেওয়ার পরে দেখেন আরেকবার আমি কষিয়ে নিব। আমি বিশেষ করে গরুর গোশতটা 2 থেকে 3 বার কষিয়ে নিই। আজকে একবার কষিয়ে নিয়েছি, এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ রেখে আর একটু কষানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই পানিটা শুকালেও আমি আরেকবার কষিয়ে নিব। কষানোর পরে এখন একবারে আমি পানি দিয়ে দিচ্ছি, যেতটুকু আমার ঝোল রাখার দরকার ততটুকু পরিমাণের ঝোলের চাইতে ডাবল পানি দিয়েছি, যাতে অর্ধেক পরিমাণ ঝোল থাকে। এই গোস্তটা আমি এত বেশি ঝোল রাখবো না, একদম মিডিয়াম করে ঝোল রাখবো। দেখেন রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে।